ভারতবর্ষে যে কয়েকটি তীর্থক্ষেত্র রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ায় অবস্থিত বেলুড় মঠ হলো অন্যতম নিদর্শন। আজকের ভিডিওটা সেই অর্থে কোনো ব্লগ নয়, রবিবারের ছুটির দিন গিয়েছিলাম বেলুড় মঠ ঘুরতে, কারণ আগামীকাল অর্থাৎ 5ই মার্চ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড় মঠে নানা রকম উৎসব পালিত হচ্ছে। আর সেই কারণেই মঠের চারপাশ সাজানো হয়েছে এবং দূর দূর থেকে বহু ভক্তরা আসছেন বেলুড় মঠ দর্শনে। আজকের এই ভিডিওতে আপনাদের বেলুড় মঠ সম্বন্ধে বেশ কিছু তথ্য এবং আসন্ন অনুষ্ঠানের তালিকা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা মন দিয়ে দেখবেন। বেলুড় মঠে আসার জন্য বাস, ট্রেন কিংবা নদীপথ মাধ্যম ব্যবহার করতে পারেন, তবে সব বাস বেলুড় মঠ যায় না। বিধাননগর স্টেশন থেকে মঠের বাস পাবেন, এছাড়া দক্ষিণেশ্বর থেকে ফেরিতেও মঠে আসতে পারেন এবং সবথেকে ভালো হাওড়া থেকে ট্রেনে বেলুড় মঠ স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে 10 মিনিটে পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে বেলুড় মঠ স্টেশনে যাওয়ার জন্য সারাদিনে 2টো ট্রেন চলাচল করে, তার থেকে ভালো আপনারা বেলুড় স্টেশন হয়ে আসুন। প্রতিদিন মঠ খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8:30 অবধি। মঠে প্রবেশের আগে রয়েছে মা সারদা দেবীর ধ্যান কক্ষ, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি। ভেতরে কেউ কোনো ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারবেন না। 300 মিটার দূরেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এখানে আসার জন্য জলপথে রয়েছে বেশ কিছু ফেরি পরিষেবা, তার তালিকা স্ক্রিনে দেওয়া হলো। রামকৃষ্ণের 190তম জন্মবার্ষিকী উপলক্ষে মঠের ভেতরে বেশ কিছু স্টলের ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে পছন্দ মতো জিনিস কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। মঠের ভেতরে কি কি দেখার রয়েছে একটি ম্যাপের মাধ্যমে তালিকা করে দেওয়া রয়েছে, সেইভাবে আপনারা মঠ পরিদর্শন করতে পারবেন। 40 একর জমির ওপর হুগলি নদীর পশ্চিম পারে শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ গড়ে তোলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। এই মঠ প্রতিটা ধর্মীয় স্থাপত্যের পবিত্র তীর্থ। স্বামী বিবেকানন্দ জানুয়ারি মাসের 1897 সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মবার্ষিকী উপলক্ষে চলা অনুষ্ঠানের তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। যদি বেলুড় মঠ নিয়ে বিশদে ভিডিও চান তাহলে কমেন্ট করে বলতে পারেন, আমি সম্পূর্ণ ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।